বর্তমানে আমরা যখন গুগল প্লে স্টোরটা ওপেন করতেছি, ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এইরকম একটা পপ আপ শো করতেছে। প্রিয় দর্শক, এটা গুগল প্লে স্টোরের নতুন একটি আপডেট। এখানে আপনার সিকিউরিটির কারণে গুগল প্লে স্টোরে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারবেন এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন। যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট নাই তারা কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবেন। এই সেটিংটি কে কে পেয়েছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর যারা পান নাই তারাও কিন্তু অচিরেই 2-4 দিনের মধ্যে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছেই যে এই সেটিংটা আসার পর আমরা কিভাবে আমাদের মোবাইলে এই পাসওয়ার্ড বা বায়োমেট্রিক যে ফিঙ্গারপ্রিন্ট লক আছে কিভাবে আমরা সেট করব, বা পরবর্তীতে যদি আমাদের এটা অসুবিধা হয় কিভাবে ক্যান্সেল করে দেব, আজকে A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আর যারা এখনও পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করে নেবেন। আপনি যখনই গুগল প্লে স্টোর ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো করবে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা যদি গুগল প্লে স্টোরে এরকম হঠাৎ করে শো করে তখন কি করবেন, এটা কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্ব। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু দুটো সেটিং আছে। আপনি হচ্ছে ইউজ পাসওয়ার্ড আছে এবং ইউজ বায়োমেট্রিক আছে, অর্থাৎ আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন, বা যদি ফিঙ্গারপ্রিন্ট লক থাকে আপনার মোবাইলে তাহলে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন। যেহেতু আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক আছে সেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট লকটা কীভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি। ঠিক সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনি অ্যাড করবেন ওইভাবেই। তো আমি এখান থেকে করলাম কি, এই যে বায়োমেট্রিক অর্থাৎ ইউজ বায়োমেট্রিক এই অপশনটার উপর ক্লিক করলাম। আপনাদের যদি না থাকে বায়োমেট্রিক তাহলে ইউজ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো করবে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টটা দেবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গুগল প্লে স্টোরটা ঠিক আগের মতো হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বায়োমেট্রিক বা পাসওয়ার্ড অ্যাড করার পর পরবর্তীতে যদি অসুবিধা হয় তাহলে কিভাবে আমরা এটা ক্যান্সেল করব। তো যদি ক্যান্সেল করতে চান কর্নারে দেখুন জিমেইলের যে প্রোফাইল আছে এখানে একটা ক্লিক করবেন। আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। নিচে একটা অপশন পাবেন হচ্ছে সেটিং। আপনাকে করতে হবে কি, এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখনই আপনি সেটিং অপশনের উপর ক্লিক করবেন তখন এরকম শো হবে। এখান থেকে দেখুন যে পারচেস ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ক্লিক করবেন। আপনি যখন এই অ্যারোসনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো করবে। এখানে দেখুন বায়োমেট্রিক ভেরিফিকেশন, এখানে কিন্তু আমার শো করতেছে। ঠিক আপনাদের যদি বায়োমেট্রিক না থাকে তাহলে এখানে কিন্তু পাসওয়ার্ড শো করবে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে কিন্তু শো করবে। তো এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আপনি বন্ধ করবেন। বন্ধ করার জন্য এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে কনফার্ম, এই কনফার্ম অপশনের উপর ক্লিক করতে হবে। যে যদি আপনাদের ভালো না লাগে তাহলে এখানে কনফার্মে ক্লিক করে বন্ধ করে দিন। যেহেতু আমি এইটা রেখে দেবো, আমার সমস্যা নাই, সেহেতু আমি এখানে আর কনফার্মে ক্লিক করলাম না। তো প্রিয় দর্শক, এইভাবে বর্তমানে গুগল প্লে স্টোরের নতুন আপডেটটি আপনারা ওকে করতে পারবেন, বা বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবেন।